দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। পিলখানার হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও ভারত সরাসরি জড়িত ছিল। ভয়ঙ্কর তথ্য ও কল রেকর্ড ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি পিলখানা হত্যাকাণ্ড। এই ঘটনার সঙ্গে জড়িত সম্ভাব্য কর্মকর্তাদের নাম এবং তদন্তে থাকা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের ভূমিকা তুলে ধরব। 25শে ফেব্রুয়ারি 2009 সাল শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার মাত্র 2 মাস পর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার সঙ্গে তৎকালীন শেখ হাসিনা সরকার জড়িত এটি মনে করার একাধিক কারণ রয়েছে। পিলখানা হত্যাকাণ্ডে সবচেয়ে লাভবান হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত এবং শেখ হাসিনা সরকার। তবে লাভবান দেশ কিংবা সরকার হতেই পারে। এই জন্য পিলখানা হত্যাকাণ্ডের সাথে হাসিনা সরকার কিংবা ভারত জড়িত এমনটি বলার সুযোগ খুবই কম। তবে হত্যাকাণ্ডের পর সরকারের কর্মকাণ্ড এবং তদন্ত নিয়ে বহুমুখী ঝামেলা তাই প্রমাণ করে পিলখানা হত্যাকাণ্ডের পিছনে সম্ভাব্য শেখ হাসিনা সরকার এবং ভারতের সরাসরি হাত ছিল। সেনাবাহিনীতে তখন একটি অভ্যুত্থান প্রায় নিশ্চিত ছিল, কারণ পিলখানার ভিতরে অভিযান পরিচালনা করতে চেয়েছিল সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা। বিশেষ করে সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশন তৎকালীন সেনাপ্রধান এবং সরকারের নির্দেশনার অপেক্ষায় না থেকে সাভার থেকে ট্যাঙ্ক এবং সাজোয়া যান পাঠিয়েছিল তৎকালীন পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার। পিলখানার নিকট সেনাবাহিনী প্রস্তুত ছিল, নির্দেশ পেলেই অভিযান পরিচালনা করত। তবে সেনাপ্রধান মইনুল আহমেদকে বলা হলে তিনি জানান অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিতে আগ্রহী নন। বিপরীতে শেখ হাসিনাকে একই প্রশ্ন করা হলে তিনি বলেন সেনাপ্রধান মইনুল আহমেদ অভিযান পরিচালনা করতে আগ্রহী ছিলেন না। সুতরাং পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে একটি বিভ্রান্ত তৈরি করেছিলেন। পিলখানা হত্যাকাণ্ডে তদন্ত করতে সরকার বাধ্য হয়ে 3টি আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করে। তার মাঝে একটি ছিল সেনাবাহিনীর তদন্ত কমিটি, যার নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রধান, একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি কর্মজীবনের শুরু থেকে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। 2003 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ রাইফেলসের প্রধান ছিলেন। সেনাবাহিনীর তদন্ত কমিটি সঠিকভাবে কাজ করলে বহুমুখী সমস্যা দেখা দেয়। সরকার চেষ্টা করে তদন্ত কমিটি তাই বলবে যা শেখ হাসিনা সরকার চাইবে, কিন্তু সেনাবাহিনীর ভিতর ব্যাপক ক্ষোভের কারণে কোনো সেনা কর্মকর্তা তদন্ত নিয়ে সরকারের কথা শুনতে আগ্রহী ছিলেন না। কারণ সূত্র অনুযায়ী তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদকেও অপমান করেছিল অসংখ্য জুনিয়র সেনা কর্মকর্তা। তার ড্রেস পর্যন্ত ছিঁড়ে ফেলেছিল সেনাবাহিনীর কমান্ডো দল। এমন অবস্থায় শেখ হাসিনা সরকার তদন্তের দায়িত্বে থাকা সেনাবাহিনীকে লোভনীয় প্রস্তাব দেয়। বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদোন্নতি অথবা সরকারের সাথে কাজ করার প্রস্তাব দেয়। এক পর্যায়ে তিনি পিলখানা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিলে ব্যাপক ক্ষুব্ধ হন শেখ হাসিনা। তাকে অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে সরিয়ে পররাষ্ট্র দপ্তরে মোতায়েন করে। পররাষ্ট্র দপ্তরে মোতায়েন করার অর্থ হলো তার আর কোনো ক্ষমতা থাকবে না। এটিকে এক ধরনের পানিশমেন্ট হিসেবে গণনা করা হয়। যেমন বাংলাদেশ পুলিশকে বান্দরবানে বদলি করার অনুরূপ বাংলাদেশ সেনাবাহিনী সেই তদন্ত শেষ না করেই বিদায় নিতে হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে। তিনি একটি সংবাদ সম্মেলন করে বলেছিলেন তদন্ত কাজে সরকার সহযোগিতা করেনি। তারপরও সেই তদন্তের বাকি রিপোর্ট প্রকাশ করেনি শেখ হাসিনা সরকার। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে শেখ হাসিনার সরকার অবসরের পর আমেরিকার রাষ্ট্রদূত করতে চেয়েছিল। তারপরও তিনি সরকারের সাথে আপোষ করেননি। ফলাফলস্বরূপ তাকে বাধ্যতামূলকভাবে 2010 সালে অবসরে পাঠানো হয়। উপরোক্ত ঘটনা প্রমাণ করে সরকার তথ্য লুকানোর চেষ্টা করেছিল। শুধু তাই নয়, তৎকালীন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির নিকট সহযোগিতা চেয়েছিল শেখ হাসিনা। তারপরই ভারত থেকে সেনাপ্রধান মইনুল আহমেদকে হুমকি দেওয়া হয়।
যদি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যুত্থান করে তবে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে অভিযান পরিচালনা করবে। শেখ হাসিনাকে রক্ষার ব্যাপারে কমান্ডো বাহিনী প্রস্তুত রেখেছিল ভারতীয় সেনা এবং বিমান বাহিনী। একই সঙ্গে মইনু আহমেদকে বলা হয়, আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে পার্শ্ববর্তী দেশ ভারত। বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ অবসরের পর মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতেন। এই ঘটনা দ্বারাই প্রমাণিত হয় পিলখানা হত্যাকাণ্ডে ভারত ও